নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। এটা বানানো কিন্তু খুবই সহজ। বাড়িতেই কিভাবে খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি তৈরি করে নেওয়া যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি 500 গ্রাম পরিমাণে পটল নিয়েছি। পটলটার গায়ে কিন্তু হালকা হালকা খোসা রেখে ছাড়িয়ে 2 টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে একটা আলু নিয়েছি, আলুটাকেও কিন্তু টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যেই দিয়ে দেব টুকরো করে রাখা আলুগুলো। আলুগুলো প্রথমেই আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। একবারে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে 60 থেকে 70% মতো আমি কিন্তু ভাজতেই সেদ্ধ করে নেব। দেখুন লবণ হলুদ দিয়ে দিয়েছি, খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। আর এখানে মিডিয়াম আঁচেই কিন্তু ভাজতে হবে, একেবারে হাই আঁচে ভাজা যাবে না। হাই আঁচে ভাজলে আলুগুলো কিন্তু আমাদের নরম হবে না, এদিকে আলুর গা কিন্তু লাল হয়ে আসবে। দেখুন আলুগুলো কিন্তু খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। আমি এরকম ঢাকা চাপা দিয়েই আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যেই আমি পটলগুলোকেও কিন্তু ভেজে নেব। দেখুন এখানে পটলগুলোকে দিয়ে দিয়েছি। এবার এই পটলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই পটলটাকেও কিন্তু আমি একদম লো আঁচে সময় নিয়ে নরম করে পটলটাকে কিন্তু ভেজে নেব। পটল ভাজার সময় কখনোই গ্যাসের আঁচটা হাইতে করলে পটল ভাজা কিন্তু ভালো হয় না। দেখুন পটলটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, একেবারেই নরম করেই পটলটাকে ভেজে নিয়েছি। এবার এই পটলটাকে কিন্তু তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। এখানে আমি চিংড়ি মাছগুলোর গায়ে সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। সেই লবণ হলুদ মাখিয়ে নেওয়া চিংড়ি মাছগুলোকেও আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না। চিংড়ি মাছ খুব বেশি সময় নিয়ে ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না। সেই কারণে আমি চিংড়ি মাছটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। চিংড়ি মাছের গায়ের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই আমি মাছগুলোকে তুলে নেব। দেখুন এখানে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি তুলে নেব। দেখুন চিংড়ি মাছগুলোকেও কিন্তু তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কোচানোটা এখানে দিয়ে দেব। খুব ভালো করে পেঁয়াজ কুচিটাকে একটু মিশিয়ে নেব। এখানে আমি কিন্তু এক্সট্রা করে আর কোনো তেল যোগ করিনি, কেননা পটল ভাজাতে কিন্তু অনেকটা পরিমাণেই তেল আছে। সেই কারণে এখানে আমি আর এক্সট্রা করে কোনো তেল যোগ করিনি। দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। টমেটোর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেব এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে একটু মিশিয়ে নেব সমস্ত মশলাগুলোকে। এবার এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেব সামান্য একটু জল, যাতে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া যায়, সেই কারণে এখানে আমি সামান্য একটু জলের ব্যবহার করেছি। খুব ভালো করে সমস্ত মশলাকে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা ইউজ করব। দেখুন তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু চিনি। এখানে
তরকারির টেস্টটা মানে ব্যালেন্স করার জন্য এখানে আমি 1/2 চামচ চিনি ব্যবহার করেছি। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি আর একটু জল অ্যাড করে দেবো, দিয়ে এই মশলাটাকে কিন্তু আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলা কিন্তু যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততই ভালো আসবে। দেখুন এখানে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে নারকেল বাটা। এখানে আমি প্রায় 2 চামচের মতো নারকেল বাটা ব্যবহার করেছি। এখানে আপনারা নারকেল বাটার পরিবর্তে কিন্তু নারকেলের দুধটাও কিন্তু ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এখানে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল। এখানে আলু আর পটল দিয়ে কিন্তু এই মশলার সঙ্গে আমি আরও 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু লো আছে খুব ভালো করে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখুন মশলার সঙ্গে কিন্তু পটল আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, কেননা আমাদের আলু আর পটল কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 1 বাটি পরিমাণেই জল ব্যবহার করেছি। খুব ভালো করে ঝোলটাকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও কিন্তু দিয়ে দেব। দেখুন ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব চিংড়ি মাছ, আলু আর পটলটা সুসিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমি মিনিমাম 7 থেকে 8 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মিডিয়াম আঁচে। দেখুন আমাদের পটল চিংড়ি কিন্তু রেডি হয়ে গেছে। এবার এখানে আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব উপর থেকে। এখানে আপনারা চাইলে কিন্তু ঘিটা ব্যবহার করতে পারেন। এখানে আমি কোনো ঘিয়ের ব্যবহার করব না, যেহেতু নারকেল বাটা ব্যবহার করেছি সেই কারণে আর ঘিয়ের ব্যবহার আমি এখানে করিনি। খুব ভালো করে গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে আমি আরও মিনিট খানেক সময় ধরে লো আঁচে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। আমার এই পটল চিংড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।